অবশেষে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ ৫ দশকের প্রতিদ্বন্দ্বিতামুখর অধ্যায়ের সমাপ্তি ঘটল। দেশের দুই প্রভাবশালী নারী নেত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস এখন নতুন অধ্যায়ের মুখে এসে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে মারা যান ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে পালিয়ে গেছেন ভারতে, আর এখন সেখানেই নির্বাসিত। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও শেখ হাসিনার অংশগ্রহণ নিষিদ্ধ থাকায় বিএনপিকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখা হচ্ছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই প্রেক্ষাপটে অনলাইন মিডিয়া দ্য স্টেটম্যানের সাংবাদিক মাহেন্দ্র ভেদের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার মৃত্যু অনানুষ্ঠানিকভাবে হলেও তা তারেক রহমানের জন্য নেতৃত্বের পথ সুগম করেছে। বেদনাদায়ক দিক হল, লন্ডনে ১৭ বছরের নির্বাসনের পর মাত্র ৫ দিন আগে তিনি অসুস্থ মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করার সুযোগ পান। বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের ঠিক আগে এই ঘটনা জিয়া পরিবারের জন্য সহানুভূতি ফ্যাক্টর তৈরি করতে পারে, যা বিএনপির রাজনৈতিক সুবিধা বাড়াবে। প্রতিবেদনে আরও বলা হয়, খালেদা জিয়ার নামেও মনোনয়ন জমা দেওয়া হয়েছে, যা একদিকে দলীয় প্রধানের প্রতি সম্মান, অন্যদিকে নির্বাচনী কৌশল হিসেবেও বিবেচিত হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ নেতাদের একাধিক আসনে প্রার্থী হওয়া নতুন কিছু নয়। শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনই পারিবারিক উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে আসেন। শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালে হারান, আর খালেদা জিয়া ১৯৮১ সালে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডে হারানোর পর রাজনীতিতে সক্রিয় হন। একমাত্র ১৯৮০-র দশকের শেষ দিকে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে তারা একই প্ল্যাটফর্মে ছিলেন। ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নেও দুই নেত্রীর অবস্থান ছিল ভিন্ন। বিশ্লেষণে দাবি করা হয়, ভারতের প্রতি অতিরিক্ত আনুগত্য শেখ হাসিনার রাজনৈতিক পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। হাসিনা পতনের আগে প্রশ্ন উঠেছিল, কেন ভারতের সব রাজনৈতিক পুঁজি এক হাতে রাখা হয়েছে। খালেদা জিয়া একসময় প্রণব মুখার্জিকে এ নিয়ে অভিযোগ করেছিলেন। ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, যারা হাসিনার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার পরামর্শ দেন। খালেদা জিয়া মন্তব্য করেছিলেন, আপনারা সবসময় হাসিনাকেই সমর্থন করবেন। প্রণব মুখার্জি উত্তরে বলেছিলেন, আমি কখনো বলিনি যে তুমি আমার ছোট বোন নও। দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যু শুধু একজন নেত্রীর বিদায় নয়, বরং বাংলাদেশের রাজনীতির বাতাস বদলেরও ইঙ্গিত, যা মুসলিম বিশ্বে এক বিরল দৃষ্টান্ত। নাজমুল হক রাইয়ান, ২১ টেলিভিশন।